কি বলছো মেজো বৌদি? আর সেটা কি করে সম্ভব? কেন? আমি তো কোনো প্রবলেম দেখছি না। মাসিমণি তো মায়ের দুঃসম্পর্কের বোন হয়, তো তোমার সাথে আদিত্য চৌধুরী সম্বন্ধ হলে আমার তো মনে হয় সেটা খুব ন্যাচারাল একটা সম্পর্ক হবে, তাই না রাধা? তারপরে তুমি আর আমি মিলে ওই বাড়িতে পার্মানেন্টলি ঢুকবো। আমি ঢুকবো অশোকের হাত ধরে, আর তুমি ঢুকবে আদিত্য চৌধুরীর বিবাহিতা বউ হয়ে। তারপর তুমি আর আমি মিলে শ্যামা আর ওই বড় বউকে বাড়ির কাজের লোক বানিয়ে ছাড়বো। ওই শ্যামাকে দিয়ে আমি বাড়ির সমস্ত কাজ করাবো, সমস্ত কাজ। শ্যামাকে দিয়ে আমি কাপড় কাচাবো, ঘর পরিষ্কার করাবো, ইভেন ওই শ্যামাকে দিয়ে আমি আমার পা পর্যন্ত টেপাবো। আমার লাইফ যদি আমি হেল না করে দিয়েছি, আমার নামও দিশা চৌধুরী না। কিরে মেজো বৌদি কি বলছে বুঝতে পারছিস তো? শোন, তককে তককে থাকতে হবে। ওই ছেলে বিদেশ থেকে এলে একেবারে নিজের দিকে টেনে নিবি, কেমন? বেশি সময় নষ্ট করবি না কিন্তু। চৌধুরী বাড়িতে তোকে বউ হয়ে ঢুকতে হবে রাধা। দেখিস কিন্তু আবার যেন লেলাগিরি না করিস। তোমার এই প্ল্যানটা আমার দারুণ লেগেছে। শ্যামা নিখিলের এই আপনি আজ্ঞে করে প্রেম, লুকিয়ে লুকিয়ে ক্লোজ হওয়া, রোম্যান্স করা, সব ঘুচিয়ে দেবো আমি মাসিমণি, সব ছাড়খাড় করে দেবো সব। শুধু একবার আমায় চৌধুরী বাড়িতে নিজের পাটা রাখতে দাও, একবার। আর একদম পড়াশোনা নিয়ে ভয় পাবি না। আর বাবা তো বলেছে তোদেরকে আর বকবে না। বৌমা, দাদু ভাইয়ের জ্বর কমেছে? হ্যাঁ মা, আর জ্বর নেই। ওই ছোট কাম্মার হাতে সেদ্ধ রান্না খেয়েছে তো, তাই জ্বর পালিয়েছে। বল দাদা। হ্যাঁ ঠাম্মি, আমার আর কোনো কষ্ট হচ্ছে না। ওরে বাবা, এ তো বুলি ফুটে গেছে দেখছি। এই তো, তার মানে একেবারে সুস্থ হয়ে গেছে। এখানে এসে বসো দাদু ভাই। চুপটি করে বসবে দুজনে, হ্যাঁ? সুস্থ হয়ে গেছে বলেই দুষ্টুমি শুরু করবে তা নয়। আচ্ছা বড় বৌদি, আজকে বাইজুস দ্য লার্নিং অ্যাপ থেকে কাউন্সিলর আসার কথা না? হ্যাঁ, ওনার আসার তো সময় হয়ে গেল। ছোট কর্তা, আমি কিছু খাবারের ব্যবস্থা করে রেখেছি, কারণ দুপুরবেলা গৃহস্থ বাড়িতে আসবে, তাই না? খুব ভালো করেছিস শ্যামা। দুপুরবেলায় অতিথিকে না খাইয়ে বিদায় করতে নেই রে। আর তাছাড়া এই দুটোকে বোঝাতে অনেক সময় লেগে যাবে, পড়াশোনার ব্যাপার তো। দুপুরবেলা না খাইয়ে পাঠানো ঠিক হবে না, তাই না? আমি একটা কাজ করি, ওদের ফোন করি। মা, আই থিঙ্ক ওরা এসে গেছে। মা, আমি খাবারটা নিয়ে আসছি। হ্যাঁ, যা যা শিগগিরি। আসুন আসুন আসুন। আপনি? আমি নিখিল চৌধুরী, আমি আপনাকে কল করেছিলাম। প্লিজ প্লিজ কাম। আমার মা, বড় বৌদি আর বড়দা ভাইও চলে এসেছে। অরুণ চৌধুরী, নমস্কার। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আর যাদের জন্য আপনার এখানে আসা, আমার দুই ভাইপো ডোডো আর তাতা। ওকে ওকে, তাহলে এবার আমরা শুরু করি। অবশ্যই। না না ছোট কর্তা, এত দূর থেকে উনি এলেন, একটু মিষ্টি মুখ করে নি। ওরে বাবা, এত কিছুর কি দরকার ছিল? এত কিছু কোথায়? না না, এইসব বললে একদম চলবে না। আপনাকে একটু মিষ্টি মুখ তো করতেই হবে। নিন নিন, একটু খেয়ে নিন, লজ্জা পাওয়ার কিছু নেই। আগে আপনারা আমাকে বলুন, ওদের পড়াতে গিয়ে আপনাদের কি কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে ওদের পড়াশোনায় একদমই মন নেই। কিছু বললে বলে যে পড়তে ভালো লাগে না। আমার মনে হচ্ছে ওরা পড়াশোনায় কোনো ইন্টারেস্ট পাচ্ছে না। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছিস। এই জন্যই ওদের রেজাল্ট ভালো হচ্ছে না। আই থিঙ্ক ওরা পড়তে গিয়ে আনন্দ পাচ্ছে না।
আর পড়াশোনাতে যদি আনন্দই না পায় তাহলে ভালো রেজাল্ট করবে কি করে? ওরা তো সবসময় ট্যাব কিংবা মোবাইলে খুটখুট করতে থাকে, গেম খেলে। আমি আপনাদের কনফিডেন্সের সাথে বলতে পারি, বাইজুস দ্য লার্নিং অ্যাপ্লিকেশন ইউজ করলে এইরকম আর কোনো সমস্যাই আর থাকবে না। আমাদের এই ট্যাবলেটে পুরো অ্যাপ্লিকেশনটাই রয়েছে, যে কোনো স্কুলের বোর্ড অনুযায়ী যে কোনো ক্লাসের পুরো সিলেবাসটাই পাওয়া যাবে। আচ্ছা, আপনারা বলুন আমাকে। ঠিক আছে, টোটো তাতান, তোমরা বলো কোন সাবজেক্টটা একদম পড়তে ভালো লাগে না বা খুব কঠিন লাগে তোমাদের পড়তে? ওদের ম্যাথস আর সায়েন্সেই যত সমস্যা। এবার ইউনিট টেস্টের রেজাল্ট একদম ভালো হয়নি। হ্যাঁ, ম্যাথস আর সায়েন্স আমাদের কারোরই ভালো লাগে না। আচ্ছা, ওরা তো ক্লাস 5। এই ট্যাবলেটে ওদের পুরো সিলেবাসটাই ইলাবোরেটলি কভার করা রয়েছে। এই আমি ক্লিক করলাম। এ বাবা, এইটা তো ট্যাবের মতন, এর মধ্যে পড়াশোনা কি করে করবে? দেখুন, পড়াশোনা আরো সহজ আর আকর্ষণীয় করে তোলার জন্যই আমাদের এই অ্যাপ। এমনিতে কি হয়, বাচ্চাদের যে কোনো লিখিত জিনিস পড়লে পরে পড়াশোনার প্রতি ইন্টারেস্ট চলে যায়, কিন্তু বাইজুস দ্য লার্নিং অ্যাপে পুরো জিনিসটাই ভিজুয়াল লার্নিং এর মাধ্যমে পড়ার ব্যবস্থা রয়েছে। বলতে পারেন ভিডিওর মাধ্যমে পড়াশোনা। যেমন গিটারের তারের কম্পনের মাধ্যমে আমরা শব্দকে এক্সপ্লেন করছি। জিনিসটা সায়েন্স হলেও ওদের বুঝতে সুবিধা হবে। বাহ, এটা তো ভালোই আইডিয়া। ইয়েস স্যার, এই জন্যই আমরা প্রথমে দেখব ওরা কোন সাবজেক্টে কতটা দুর্বল। সেই জন্যই একটা টেস্টের ব্যবস্থা আছে। সেই টেস্টটা নিলেই বোঝা যাবে ওদের কোন সাবজেক্টে কতটা ফোকাস করার দরকার আছে। আর একটা চ্যাপ্টার বা টপিক যতক্ষণ না পর্যন্ত ওরা পুরো আয়ত্তে আনছে, মানে যতক্ষণ না পর্যন্ত পুরো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পরবর্তী চ্যাপ্টার ওরা যেতে পারবে না। বলছিলেন না ওরা গেম খেলতে ভালোবাসে? বাইজুস দ্য লার্নিং অ্যাপে যে কোনো স্টুডেন্ট গেমের মাধ্যমে খেলার ছলে পুরো পড়াশোনা করতে পারে। তাতে ওদের ব্রেনের উপরে চাপটা কম পড়ে। এই যে আপনাদের আরেকটা জিনিস দেখাই। অনেক সময় কি হয়, একটা চ্যাপ্টারের অনেকগুলো টপিক থাকে, আর একটা টপিক জানো শ্যামা, আমি সেদিন ম্যাডামের সাথে কথা বলার পরে এটাই ভাবছিলাম, ওরা যেন পড়াশোনায় ইন্টারেস্ট খুঁজে পায়। এই তো যেন হাতে চাঁদ খুঁজে পেলাম। আচ্ছা, আরেকটা জিনিস জানার ছিল, প্যারেন্টসরা কি করে বুঝবে যে ওদের কতটা উন্নতি হয়েছে, মানে কতটা প্রোগ্রেস হয়েছে? সেটাই বলতে যাচ্ছিলাম। তার জন্য রয়েছে আমাদের প্যারেন্ট কানেক্ট অ্যাপ, যেটা ডাউনলোড করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন ওরা পড়াশোনায় কতটা উন্নতি করেছে। প্লাস ওদের জন্য একটা টার্গেটও সেট করে দিতে পারবেন, যাতে ওরা অল্প অল্প করে উন্নতি করতে পারে। লোটো তাতান, দেখো তোমাদের আমি ভিডিওগুলো দেখাই। মা, এটা খুবই সহজ, আমরা এটাকে নিজেরাই ব্যবহার করতে পারবো। এই দেখ দেখ, এখানে অনেক ভিডিও আছে। ম্যাথস আর সায়েন্স বুঝতে আমাদের আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এটা কি পুরোটাই অনলাইন সিস্টেম? না না, বাইজুস দ্য লার্নিং অ্যাপ আপনারা অফলাইনও চালাতে পারেন, তার জন্য কোনো ইন্টারনেট কানেকশন লাগে না।
তাহলে তো খুব সুবিধা হয় বলো। ডোডো তাতান আমার মনে হয় এবার ভালো রেজাল্ট করবে, জানো তো। তাহলে এবার থেকে আমাদের বাচ্চাদের পড়াশোনার জন্য বাইজুস দ্য লার্নিং অ্যাপই ব্যবহার করব, কি নিখিল? একদম ঠিক বলেছিস। আর প্যারেন্ট কানেক্ট অ্যাপ থেকে ডোডো তাতানের কিরকম প্রোগ্রেস হচ্ছে সেটাও তুই মেপে নিতে পারবি। কিন্তু এটা তো একটা ট্যাব, আমি যদি এটা ইউজ করি তাহলে তাতান কি করবে? আমি তাতানের জন্য আরেকটা ট্যাবলেট এনেছি, তুমি এটা ইউজ করো। আমি ওদের নাম ট্যাবে আলাদা আলাদা করে লগ ইন করে দিলাম, এবার ওরা নিজেরাই ইউজ করতে পারবে। আচ্ছা, যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাদের সাথে যোগাযোগ করা যাবে তো? অবশ্যই ম্যাডাম, যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা হয় আপনি আমাদের কল করতে পারেন 9243500459 নাম্বারে। আমি আবার বলছি নাম্বারটা। হ্যাঁ বলুন। হ্যাঁ, 9243500459। এই নম্বরে ফোন করব তো? হ্যাঁ একদম, এই নাম্বারে আপনারা আমাদের কল করতে পারেন। সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আমাদের কল লাইন নাম্বারে কল করে কথা বলতে পারেন। কিন্তু ফোন করতে না পারলে, মানে টাইমে যদি সুযোগ না পাই? আপনি আপনার প্রশ্ন আমাদের ওয়েব পোর্টাল learn.byju's.com এ লগ ইন করে রাখতে পারেন, অথবা আপনি আপনার প্রশ্ন অথবা সমস্যার কথা আমাদের ইমেলও করতে পারেন support@byju's.com এ। ডোডো তাতান, এবার কিন্তু তোমাদের খুব ভালো রেজাল্ট করতেই হবে, বুঝেছো? এইভাবে পড়াশোনা করলে আমাদের এমনিতেই ভালো রেজাল্ট হবে ছোট কাকাই। থ্যাংক ইউ সো মাচ। আপনি এতটা সময় দিলেন, আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিলেন। বাইজুস দ্য লার্নিং অ্যাপকে আমাদেরও ধন্যবাদ জানানো উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। নিখিল, তোর বলার পরে দাঁড়া বলছি, বাইজুস দ্য লার্নিং অ্যাপ। হ্যাঁ, সে তো বেশ ভালো দেখছি। আমার নাতিরা দেখ, দাদু ভাইরা কি পড়াশোনায় মন দিয়েছে। হ্যাঁ বলুন ম্যাডাম। যেভাবে বলেছিলাম কাজটা ঠিক সেইভাবে হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা মতোই কাজ হচ্ছে। গুড। আমার শেখানো কথাগুলো বারে বারে অশোকের সামনে বলতে থাকো, এমনভাবে বলো যাতে সবকটা কথা ওর মাথার মধ্যে একদম বসে যায়। এই তো এক্ষুনি বলতে যাচ্ছিলাম, আপনি সঙ্গে সঙ্গে ফোনটা করলেন। আর শোনো, খুব সাবধান, কেউ যেন তোমাদের কথা শুনতে না পায়। বি ভেরি কেয়ারফুল। না না ম্যাডাম, নো টেনশন। আর কি কথা হলো না হলো আমাকে আরেকবার জানিও। আমার আর ভালো লাগছে না এখানে থাকতে। আমি তো এখন প্রায় সুস্থ। কি হয়েছে দাদা, তুমি এখানে বসে কি করছো? আর তোমাকে তো অস্থির লাগছে কেন? হ্যাঁ, এভাবে আর থাকতে ভালো লাগছে না, অনেকদিন তো হয়ে গেল। আর বৌদিকেও দেখতে পাচ্ছ না, তাতে তো কষ্ট হচ্ছে তাই না? আমি বুঝি দাদা। আর বৌদিকে তো রোজ দেখছি, সকাল থেকে এসে বসে থাকে, নাওয়া নেই খাওয়া নেই, চোখ মুখের কি অবস্থা করেছে। কিন্তু সারাক্ষণ মুখে এক কথা, তোমার কথা। দাদা, বৌদিও তোমার মতো খুব কষ্ট পাচ্ছে গো। সারাক্ষণ একটাই প্রশ্ন, আমার স্বামী কেমন আছে, আমার স্বামী কেমন আছে। একটা কথা কি জানো, আজকালকার দিনে বৌদির মতো স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তুমি খুব লাকি গো, এই যে রোজ আসে, খোঁজ নেয়। আচ্ছা, তোমার বাড়ির আর কাউকে তো দেখি না, কেন গো? জানি না, এখানে এরকমই হয়, বাড়ির লোকেরা এনে জাস্ট ফেলে দেয়,
তারপর কোনো খোঁজ খবর রাখে না, আর মনে করে বাড়ি নিয়ে গেলেও হয়, না নিয়ে গেলেও হয়। এই না না না, আমার বাড়ির লোক এরকম না, তুমি কি যাতা কথা বলছো? ওরা মনে হয়, কিন্তু যখন দেখবে কেউ তোমার পাশে নেই, কেউ তোমায় দেখছে না, একমাত্র তোমার স্ত্রী তোমার পাশে থাকবে, মানুষ দেখলে চেনা যাইবে। দেখবে শেষ দিন অবধি তোমার স্ত্রী তোমার পাশে থাকবে। মিলিয়ে নিও কথাটা আমার। যাকে আমি আসি। বলো। হ্যাঁ ম্যাডাম, আপনি যেমন যেমন বলেছেন সবটা বলেছি। মনে হচ্ছে কথাগুলো দাদা আপনার দাগ কেটেছে। বাহ, ভেরি গুড। কাজ চালিয়ে যাও, টাকা ঠিক টাইমলি পেয়ে যাবে। ওকে ম্যাম। দেখো কি ভালো পড়াশোনা করছে ওরা। হ্যাঁ হ্যাঁ, বলছি ওরা কেমন পড়াশোনা করছে সেটা জানার জন্য কি একটা উপায় বলেছিল না? হ্যাঁ হ্যাঁ, প্যারেন্ট কানেক্ট অ্যাপ। দাঁড়াও দেখি মোবাইলে কেমন ওরা পড়াশোনা করছে, কিরকম ইমপ্রুভ হচ্ছে। বাহ, ওরা তো অল্প সময়ের মধ্যে ইমপ্রুভ করেছে। তার মানে ওরা পড়াশোনা করছে। আমাদের কিন্তু নিখিলকে একটা থ্যাঙ্কস জানানো উচিত এই বাইজুস দ্য লার্নিং অ্যাপের কথা আমাদেরকে বলার জন্য। আর সত্যি তো দেখো কত মন দিয়ে পড়াশোনা করছে ওরা। তাহলে ফাইনাল এক্সামের রেজাল্ট অবশ্যই ভালো হবে। শ্যামা, দেখ কাণ্ড। হ্যাঁ, আমার দাদু ভাইদের মাথায় তো মা সরস্বতী ভর করেছে মনে হচ্ছে। বাইজুস দ্য লার্নিং অ্যাপ তো ম্যাজিক করে দিল রে শ্যামা। ঠিক বলেছ মা। কি টোটো দাদা, এবার পড়তে ভালো লাগছে? মন বসছে পড়ায়? মা শোনো না, বলছি টোটো দাদানের পড়াশোনার জন্য কিন্তু আমাদের এই কদিন মেজদাদার খোঁজই নেওয়া হয়নি, তাই আমার মনে হয় আজ বিকেলেই একবার যাওয়া উচিত। বিকেলে কেন? আমরা তো এক্ষুনি যেতে পারি। সে কি রে, এখন যাবে কি করে? এই ভর দুপুরে আমাদের রিহাবে ঢুকতে দেবে? মা, আমি ম্যানেজার বাবুকে রিকোয়েস্ট করে এসেছি, ফ্যামিলি মেম্বাররা গিয়ে মেজদা ভাইয়ের সাথে দেখা করতে পারে। তাছাড়া লাস্ট কয়েকদিন আমরা কেউ যাইনি, আই থিঙ্ক আমাদের আজ যাওয়া উচিত। আরে নিখিল, আমরা না ওই হট্টগোলের মধ্যে ভুলে গিয়েছিলাম, তুই ফোনে খোঁজ নিসনি? মা, ডক্টরের সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন মেজদা ভাই রিকভার করছে। এবার সিচুয়েশন বুঝে মেজদা ভাইকে বাড়ি ফিরিয়ে আনতে হবে। শ্যামা, তৈরি হয়ে নে, আজ আমরা সবাই যাব। হ্যাঁ বড় বৌমা, তৈরি হয়ে নাও, যাবো আমরা। কি করে ভুলে গেলাম বলতো নিখিল অশোকের কথা আমি। ছি ছি। টোটো দাদা চল পরে চল। দেওটা মাই। আপনিও যান, রেডি হয়ে যান। হ্যাঁ ছোট কান্তা। কি ব্যাপার অশোক বাবু, আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। ম্যানেজার বাবু, আমি এখন সুস্থ আছি, আমি ওষুধটা আর কন্টিনিউ করবো না, আর খাবো না আমি। আচ্ছা, আপনি সুস্থ হয়ে গেছেন, সেটা কি আপনি ঠিক করবেন? হ্যাঁ আমি সুস্থ আছি, আমি যখন বলছি আমি সুস্থ আছি, সুস্থ আছি, আমি এখানে আর একটু থাকবো না। প্লিজ ম্যানেজার বাবু, আপনি দরকার বললে আমাকে বন্ডে সাইন করে নিন। সব জায়গায় এই নিয়ম আছে, আমি বন্ডে সাইন করে বেরোতেই পারি। আপনি বন্ডে সাইন করে নিন, আমি বেরিয়ে যাবো এখান থেকে, আমি একদিনও থাকবো না। না, এটা সম্ভব নয়, তার জন্য আপনার বাড়ির লোককে দরকার। কেন? বাড়ির লোককে কেন দরকার? দেখুন, আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আমি একজন অ্যাডাল্ট, কিন্তু বাড়ির লোককে কোনো দরকার নেই। আমি যখন বলছি আমি এখানে থাকবো না, থাকবো না, আমি তো বলছি বন্ড সাইন করতে আমি রাজি আছি, দিন না কোথায় সাইন করতে হবে। আপনি কেন আমাকে ফোর্স করছেন? এটা নিয়ম বিরুদ্ধ। ম্যানেজার বাবু, আমার কথাটা শুনুন। আপনি তাহলে আমাকে যেতে দেবেন না, তাই তো? না।
দিশা, অশোক, তুমি এখানে কি করছো? অশোক, আর তোমার এই কি অবস্থা? প্লিজ চোখে জল মোছো। তুমি কি নিজের অবস্থা করেছো দিশা? আমি কি করবো অশোক বলো? আমার যে তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। আমার শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই অশোক। তোমাকে তোমাকে একটি বার দেখার জন্য আমি আমি মরে যেতেও রাজি আছি। প্লিজ দিশা, এইসব বলো না। তুমি কেন এসব বলছো? তুমি জানো তো তুমি এসব বললে আমার কষ্ট হয়। তোমার কষ্ট আমি দেখতে পারি না। আমি জানি অশোক, আমি জানি। আই এম সরি অশোক, আমি তোমায় কষ্ট দিতে আসিনি অশোক। আমি শুধু তোমাকে একটিবার। কিন্তু অশোক, তুমি তুমি বাইরে কেন? তুমি বেরিয়ে এলে কেন? তোমার তো ভেতরে থাকার কথা। না, আমি আর ভিতরে যাব না। মানে আমি এখন সুস্থ আছি। আমি বন্ডে সাইন করে বেরিয়েছি।